আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আসলে হ্যাঁ, আজকে কি নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝছেন যে ছাই আমাদের আসলে কিভাবে ব্যবহার করলে আমরা উপকার পাবো বা ছাই দিয়ে আমরা কত রকমের গাছের ট্রিটমেন্ট করতে পারবো সেটা নিয়ে আজকে আলোচনা করব। খুবই পরীক্ষিত একটি জিনিস। তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সরিষা ফুলগুলো যখন দেখলেন আসলে প্রায় শেষের দিকে তারপরেও কিন্তু এখনো ফুল ফুটতেছে। তো আসলে এটার মধ্যে ভ্রমর এসে বসে, তো এটা দেখতে কিন্তু আসলে ফুল লাগাইতে হয়। একটু ফুল থাকলে তখন গাছে ভ্রমর আসে। আর এই তো কালো টমেটো গুলো মাশাআল্লাহ পুরাটাই একবারে কালো হয়ে গেছে। নিচের দিকে সামান্য একটু সবুজের দিকে আছে। তো ছাই আসলে যেকোনো গাছেই ব্যবহার করা যায়। তো সেটা কিভাবে ব্যবহার করব সেটাই হচ্ছে বিষয়। তো অ্যা আমাদের গাছের পাতা কুঁকড়ানো সমস্যা থাকে বা ছত্রাকের যে সমস্যা থাকে সেটা কিন্তু আসলে ঘরোয়া যে উপাদান আছে যারা আমরা জৈবতে কাজ করি তারা কিন্তু সেভাবে করতে পারি। ছাইয়ের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ আছে। তো এটা যেহেতু রাসায়নিক না, এটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু গাছে ব্যবহার করতে পারি। আর এই যে চারা গাছগুলি দেখতেছেন, এই চারা গাছগুলি কিন্তু আমি কিছুদিন আগেও দেখাইছি। খুবই ছোট ছিল। তো এটার সাথের যেই বেগুনের চারাটা সেটাও দেখাবো। সেগুলি কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন এটার মধ্যে খাবার দেওয়া শুরু করছি। এখন কিন্তু এই গাছগুলো কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। আর এই বেগুনের গাছটা মোটামুটি একটু বড় হইছে। 1G কাটিং করার মতো সময় হয়ে গেছে। তো যার কারণে আমি একটু 1G কাটিং করে দিলাম। আর নিচের দিক থেকে একটু পাতাগুলো ছেঁটে দিলাম যাতে করে একটু আলো বাতাস যায়। আর এই বেডটা কিন্তু আমার মোটামুটি অনেকটাই বড়। ককশিটের একটা বেড। তো যার কারণে এটার মধ্যে কিন্তু অনেকগুলি চারাই কিন্তু আমি কিন্তু দিছি। পাতাকপির চারাগুলো যদি আল্লাহর রহমতে বড় হয়, তাহলে আমি সেগুলি কিন্তু কয়েকদিন পরে উঠিয়ে ফেললে তখন দেখা যাবে যে এখানে আমার বেগুনের চারাগুলি খুব সুন্দর করে হয়ে যাবে। আর এই যে দেখুন আমি এখানে প্রায় ১ মাসের মতো হয়ে যাবে আমি কিন্তু গাছের ছাই ছিটিয়ে দিছিলাম। বেগুন গাছে তো সবাই জানেন যে পোকামাকড়ে আক্রান্ত একটু বেশি হয়, বেগুন গাছ আর মরিচ গাছ। তো এখানে কিন্তু আমি একটু ছাই ছিটিয়ে দিছিলাম। তো দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ নতুন করে কিন্তু আর তেমন কোনো পোকা আসে নাই। আর আল্লাহর রহমতে কিন্তু বেগুন কিন্তু মোটামুটি কিন্তু এখান থেকে আমি ২ টা ৩ টা ৪ টা করে কিন্তু সবসময় কিন্তু হারভেস্ট করতেছি বা এই যে দেখেন এখনো কিন্তু গাছে বেগুন আছে। তো আমি আগেও বলছি বেগুন গাছে একটু খাবার বেশি লাগে। সপ্তাহে অন্ততপক্ষে কমপক্ষেও যদি আপনারা নাও পারেন তাহলে যেমন একবার করে যাতে বেগুন গাছে খাবার দিবেন। তাহলে দেখবেন বেগুন গাছের চেহারাও ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ মোটামুটি বেগুন গাছ আপনার পুরাতন গাছ থেকেও আপনি ফলন পাবেন। তো চলুন দেখি আজকে ছাই কিভাবে ব্যবহার করা যায়। আর ছাই দিয়ে যে আমি উপকার পেয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো ছাই এমনিতে দিলেও হবে। আবার যদি পারেন যেহেতু হলুদ আমাদের সবার ঘরেই থাকে। তো এটা যেহেতু অর্গানিক কোনো রাসায়নিক কোনো কিছু না। তো ছাইয়ের সাথে একটু আপনারা অ্যা হলুদের গুঁড়া মিশিয়ে নিবেন। তো আপনাদের ছাই যতটুকু হয় সেই আন্দাজে আপনারা মিশিয়ে নিবেন। তো যেমন ধরেন ৪ চামচ যদি ছাই দেন, যেকোনো চামচ দিয়ে ছোট চামচে তো সেখানে দেখা যাবে যে ১ চামচ আপনারা হলুদ গুঁড়া মেশাতে পারেন। তো আসলে এটা একটু কম বেশি হলেও সমস্যা হবে না। যেহেতু এটা অর্গানিক সেহেতু এখানে কিন্তু কোনো সমস্যা নেই। তো ছাইটা আপনারা গাছে যখন দেখবেন যে খুব বেশি পোকামাকড় আক্রান্ত হচ্ছে, বিশেষ করে এরকম এই যে মরিচ গাছের পাতাগুলো যখন কুঁকড়িয়ে যায়, অনেকটা নৌকার মতো হয়ে যায়, নিচের দিকে কোঁকড়ানো থাকে। তো এটা অনেক সমস্যা। মরিচ গাছ আর বেগুন গাছ এই ২ টা জিনিস কিন্তু খুবই কষ্ট হয় আমাদের বাগানে করতে। জমিতে যারা করে তারা তো অবশ্যই রাসায়নিক দিয়ে রাখে, তাদের তেমন একটা সমস্যা হয় না। তো আমাদের ক্ষেত্রে একটু সমস্যাটা বেশি হয়। তো এভাবে করে কিন্তু আপনারা কিন্তু ছাইটা কিন্তু গাছের মধ্যে ছিটিয়ে দিবেন। তো আগে শুনতাম মানুষ নাকি বাসি ছাই যেটা বলে মানে আজকে রান্না করলে কালকে সকালে যে ছাইটা হয় সেটা কিন্তু গাছের মধ্যে এভাবে করে ছিটিয়ে দিত। এখনো কিন্তু অনেক কৃষক গাছের মধ্যে কিন্তু এভাবে করে সকালবেলা খুব ভোরে কিন্তু ছাই ছিটিয়ে দেয়। ছাই ছিটিয়ে দেওয়ার পরে দেখা যায় যে গাছটার মধ্যে যখন ছাইটা থাকবে এটা কিন্তু প্রাকৃতিক কীটনাশক। যখন থাকবে তখন কিন্তু এখানে পোকামাকড়ের কিন্তু আক্রমণ হবে না। আক্রমণ না আর এখন যেহেতু শীতকাল এখন গাছে সুন্দর করে ছাই দিতে পারবেন। কারণ ছাইটা কিন্তু ধুয়ে চলে যাবে না। আর বর্ষাকালে একটু সমস্যা হয় তখন দেখা যায় দেওয়ার পরে বৃষ্টি আসলে তখন কিন্তু ধুয়ে চলে যায়।
তো যাই হোক অতিরিক্ত আবার দিবেন না। অতিরিক্ত দিলে গাছ সূর্য থেকে যে খাবারটা গ্রহণ করে সেটা কিন্তু গাছের পাতাগুলো কিন্তু নিতে পারবে না। তো যতটুকু আপনার গাছে পোকামাকড় আক্রান্ত হয়েছে ওর উপরে কিন্তু দিয়ে দিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে মাটিতেও আপনারা গাছের গোড়ায় কিন্তু দিতে পারবেন। দিলে তখন দেখবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু একটা রেজাল্ট আপনারা পাবেন। আর আমি যে রেজাল্ট পাইছি তো সেটার প্রমাণ কিন্তু আমি কিন্তু আগেও একবার দেখাইছি। তো আজকে আবার একটু ভালো করে দেখিয়ে দেই। কিছুদিন আগে আমার এখানে যে লাউ গাছটা ছিল সেটা কিন্তু প্রায় আগার দিকে কিন্তু একবারে মরে যাওয়ার উপদ্রব হয়ে গেছিল। অ্যা আ ন সুস্থ গাছ আমার একবারে কিন্তু নেতিয়ে গেছিল আগাটা। তো তখন আমি দেখলাম যে আসলে কি দিয়ে এটা আমি সমাধান করতে পারি আমার গাছটাকে আমি না উঠিয়ে। তো YouTube এ যখন আমি সার্চ দিলাম তখন কিন্তু আমি এই ছাইয়ের যেই কীটনাশকটা এটা কিন্তু ব্যবহারটা আমি দেখছি। এই যে দেখেন এখনো কিন্তু সেই ডগাটা কিন্তু এখনো মরা আছে। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছটা কিন্তু খুবই ছোট। যেহেতু আমি সামনের যে আগাগুলি ছিল নেতিয়ে যাওয়া সেগুলো কিন্তু আমি কেটে দিছি। তারপরে গেলেও তারপরে কিন্তু ছাই দেওয়ার পরে গাছের গোড়ায় আলহামদুলিল্লাহ ছোট, ছোট কিন্তু অসংখ্য লাউ আসছে। তো সবগুলা তো লাউ এখানে হবে না। তো যার কারণে আমি অনেকগুলি লাউ ছোট, ছোট অবস্থায় ফেলে দিছি। আর এই যে দেখেন এখনো কিন্তু লাউ গাছে মানে আলহামদুলিল্লাহ ৩ টা লাউ মোটামুটি বড় হইতেছে। তো এগুলি কিন্তু আমার নতুন করে যখন গাছটাকে আমি ট্রিটমেন্ট করছি তারপরে কিন্তু আমার কিন্তু এই ফলনটা কিন্তু আমার আসছে। তো এটা একটা পরীক্ষিত প্রমাণ যে ছাই আমাদের খুবই কীটনাশক, বালাইনাশক যেটাই বলি আমরা, সেটাতে কিন্তু খুবই সুন্দর চমৎকার কাজ করে। তো যাদের গাছ এরকম হয়ে যায়, তারা আপনারা ছাইটা ব্যবহার করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আশা করি আ আমি যেহেতু উপকার পাইছি, আপনারাও উপকারটা পাবেন। আর যখন দেখবেন গাছ হঠাৎ করে নেতিয়ে পড়ছে, গাছের শিকড় ভালো, সব ভালো বা দেখা গেল যে অর্ধেকটা গাছ সুস্থ আছে, অর্ধেকটা গাছ আপনার নেতিয়ে পড়ছে। তো তখন বুঝবেন যে গাছের গোড়ায় কোনো সমস্যা আছে। তখন গাছের গোড়া মাটিটা একটু ফাঁক করে আপনারা কিন্তু তখন এই ছাইটা গাছের গোড়ায় দিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ দেখবেন আমার মতো আপনারাও রেজাল্ট পাবেন। আর এই যে বেগুনের চারাগুলি দেখতেছেন, ১ম এ যে বেগুনের চারাগুলি দেখালাম, সেই বেগুনের চারা আর এই বেগুনের চারা কিন্তু একই দিনে লাগানো, একই চারা। তো আলহামদুলিল্লাহ দেখেন এখানে যেহেতু একটা করে আমি একটা টবে দিয়ে দিছি, তো যার কারণে কিন্তু আমার এই গাছগুলি কিন্তু খুব দ্রুত বড় হইতেছে। কারণ যেহেতু এখানে খাবারটা কিন্তু একটা গাছ একটা টব থেকে কিন্তু পাইতেছে। তো এরকম করে যে গাছের গোড়া আমি যেভাবে দিয়ে দিতেছি, আপনারাও এভাবে করে দিয়ে দিবেন। এভাবে করে দিয়ে মাটি গোড়াটা একটু আগলা করে দিবেন যাতে করে এই ছাইটা গাছের গোড়ায় সুন্দর করে যায়। আর এভাবে করে একটু ছিটিয়ে দিবেন। তো ছিটিয়ে দিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাওয়া যায়। যেহেতু এটা অর্গানিক একটু আস্তে, আস্তে রেজাল্টটা পাওয়া যাবে। তো রেজাল্ট পাওয়া যাবে এটা কিন্তু আলহামদুলিল্লাহ নিশ্চিত। কারণ আমি যেহেতু পাইছি, আমি পরীক্ষা করে দেখেই কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি এটা শেয়ার করছি। আর এখানে গাছের পাতাগুলো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন কত বড়, বড় হইছে। তো যেহেতু আমার ছোট টবে মাটি কম, তো সবগুলি পাতা যদি আমি রেখে দেই তাহলে দেখা যাবে যে আমার সাইড দিয়ে যে নতুন ব্রাঞ্চ গুলি বের হইছে, সেগুলি কিন্তু বড় হতে পারবে না। মানে একটু দেরি হবে। তো যার কারণে আমি পাতাগুলো কিন্তু এভাবে গোড়া থেকে কিন্তু কেটে, কেটে কিন্তু আমি কিন্তু ফেলে দেই। যখন উপরের দিকের পাতা বড় হয় তখন আমার নিচের গুলা ফেলে দেই। তো এই তো পরীক্ষিত প্রমাণ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ যাদের গাছের সমস্যা আছে, এরকম সমস্যা হবে, গাছ দেখবেন ঢলে পড়ে যায়। তেমন কোনো সমাধান পাইতেছেন না। আর যদি পুরাটা গাছ একবারে মরে যায় সেটা অন্য কথা, সেটা উঠিয়ে ফেলবেন। তো যখন দেখবেন যে অর্ধেকটা গাছ ভালো আছে, অর্ধেকটা গাছ আপনার নেতিয়ে পড়ছে, তখন আপনি গাছের গোড়ায় এই ছাইটা দিবেন। দিয়ে কয়েকদিন ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন। আর যখন দেখবেন পাতা কুঁকড়িয়ে যাচ্ছে তখন এভাবে করে গাছে ছিটিয়ে দিবেন। তো আমার অন্যান্য গাছেও কিন্তু আমি ছিটিয়ে দেব। অফ ক্যামেরায় তখন আমি গাছে দিয়ে দেব। তো আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো যারা আমরা সবসময় বাগান করি, বাগানে কাজ করি তারা জানি। তো নতুনরা অবশ্যই অনেকে জানি না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তারা একটু হলেও উপকৃত হবেন। তো এই তো আজকে ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম যেটা আমি প্রমাণ পাইছি। তো এভাবে করে দিবেন। আর এখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু গাছে কিন্তু আবার আলহামদুলিল্লাহ সিমের ফুল আসা শুরু হইছে। সিম তো আমি সবসময় হারভেস্ট করেই থাকি। আর কার, কার বাগানে এবার আপনারা ব্লাক টমেটো যেটা কালো টমেটো আছে সেটা লাগাইছেন আপুকে শেয়ার করবেন। তো আলহামদুলিল্লাহ আমার গাছের টমেটোগুলা কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি করে গাছ লাগাবেন। আল্লাহ হাফিজ।